তাহলে এক্সএসএস কনটেক্সট হলো একদম সিম্পল ভাষায় আপনি যে ইনপুটটা দিচ্ছেন, ইনপুটটা আসলে সোর্স কোডে কোথায় রিফ্লেক্ট করছে। অর্থাৎ একটি ওয়েবসাইটে HTML CSS জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, বিভিন্ন টেকনোলজি দিয়ে বানায়। এখন কোন টেকনোলজি আপনার ইনপুটটাকে ফেচ করছে, অর্থাৎ কোন টেকনোলজিটা আপনার ইনপুটটাকে ওর কাছে নিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ইনপুটটা আপনার কোথায় রিফ্লেক্ট হচ্ছে, অর্থাৎ আপনি এক্সএসএস নাম দিয়ে আপনি সার্চ করছেন, এখন এটা কি HTML ট্যাগের মধ্যে রিফ্লেক্ট করছে, নাকি CSS এ রিফ্লেক্ট করছে, নাকি জাভাস্ক্রিপ্টে রিফ্লেক্ট করছে, অথবা HTML বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে সেগুলোতে রিফ্লেক্ট করছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে পেলোড দিতে হবে। আপনি স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট এই কমন পেলোডটা কিন্তু সব ক্ষেত্রে ইউজ করে অ্যালার্ট পপ আপ করতে পারবেন না, কারণ ডিফারেন্ট কনটেক্সট ইকুয়াল টু ডিফারেন্ট পেলোড, ঠিক আছে। পেলোড অনুযায়ী কনটেক্সট অনুযায়ী কিন্তু আপনার পেলোড চেঞ্জ হবে, ঠিক আছে। এখন যদি আমরা মোস্ট কমন কিছু কনটেক্সট দেখি, তাহলে HTML কনটেক্সট আমরা এটার প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে, তখন আপনাদের কাছে এগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন ফার্স্ট ওয়ান ইজ HTML কনটেক্সট। HTML কনটেক্সট হলো, ধরে নিন আপনি সার্চ বক্সে XSS নাম দিয়ে সার্চ করেছেন, ঠিক আছে, এবং সোর্স কোডে দেখতেছেন যে আপনার ইনপুটটা একটি HTML ট্যাগের মধ্যে রিফ্লেক্ট করছে, যেমন এখানে কিন্তু XSSটা P ট্যাগের মধ্যে রিফ্লেক্ট করছে। তাহলে আমি ধরে নিব যে এটার যে কনটেক্সট সেটা হচ্ছে যে HTML কনটেক্সট। এখন HTML কনটেক্সটের মধ্যে এভাবে কিন্তু চাইলে আপনার যে কমন যে XSS পেলোডটা আছে সেটা কিন্তু আপনি দিয়ে পপ আপ হিট করতে পারেন। যেমন অ্যালার্ট হচ্ছে যে একটি জাভাস্ক্রিপ্ট ফাংশন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়, ঠিক আছে, যেহেতু HTML একটি অ্যালার্ট পপ আপ করতে পারবে না, ঠিক আছে, তাহলে আপনাকে স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে যাতে জাভাস্ক্রিপ্ট পপ আপ করতে পারে একটি অ্যালার্ট, ঠিক আছে। তাহলে এখানে কনটেক্সট হলো HTML, কারণ এখানে রিফ্লেক্ট হচ্ছে HTML ট্যাগের ভিতরে, পি প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে একটি HTML ট্যাগ, ঠিক আছে। তারপরে যে 2 নম্বর হচ্ছে যে HTML অ্যাট্রিবিউট। আমরা জানি HTML এ কিছু অ্যাট্রিবিউট থাকে যেগুলা দিয়ে আপনি একটা জিনিসের কিছু পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। মনে করেন ভ্যালু, ঠিক আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ইনপুট ট্যাগের একটি অ্যাট্রিবিউট। তারপরে যে কালার আছে, আমরা জানি HTML এর মধ্যে ইনলাইন CSS দিয়ে কিন্তু অনেক কিছু ডিজাইন করা যায়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে, টেক্সট অ্যালাইন আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে যে বিভিন্ন HTML অ্যাট্রিবিউট, ঠিক আছে। এখন মনে করুন XSS লেখাটা, XSS ইনপুটটা আপনার একটি অ্যাট্রিবিউটের মধ্যে রিফ্লেক্ট করছে, ভ্যালু কিন্তু একটি অ্যাট্রিবিউট, HTML অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি এই পেলোডটা হুবহু দিলে কিন্তু XSS হিট করবে না। কারণ কি, কারণ হচ্ছে যে স্ক্রিপ্টটা মুক্ত থাকতে হবে, কিছুর ভিতর থাকলে হবে না। এখানে স্ট্রিং এর ভিতর থাকলে এটা কিন্তু আর স্ক্রিপ্ট হিসেবে রান হবে না, ঠিক আছে। এটা কিন্তু একটি কি ইনপুটের ভ্যালু হিসেবে, ঠিক আছে, ইনপুটের ভ্যালু হিসেবে অর্থাৎ স্ট্রিং হিসেবে এটি সাব্যস্ত হবে। এই জন্য এখানে কিন্তু আপনাকে XSS হিট করবে না। XSS হিট করার জন্য আপনাকে ইনপুট ট্যাগটা এখানে এটার দ্বারা বন্ধ করতে হবে, এবং নতুন করে যখন এই পেলোডটা দিবেন তখন সেটি স্বাধীনভাবে কিন্তু একটি অ্যালার্ট পপ আপ করবে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ডাবল কোট এবং হচ্ছে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এই ইনপুট ট্যাগটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ এই জিনিসটাকে দিয়ে, ঠিক আছে। তারপরে যে আমরা এখানে নতুন করে পেলোড দিলে এটা কিন্তু হিট করবে, ঠিক আছে। তারপরে যে তৃতীয় ক্ষেত্রে দেখুন জাভাস্ক্রিপ্ট কনটেক্সট, ঠিক আছে, অর্থাৎ আপনার ইনপুটটা যদি জাভাস্ক্রিপ্টে রিফ্লেক্ট করে তাহলে কিন্তু আমাকে নতুন করে স্ক্রিপ্ট দেওয়া লাগবে না, কারণ আমার ইনপুটটা অলরেডি জাভাস্ক্রিপ্টের মধ্যেই রিফ্লেক্ট করছে, ঠিক আছে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আগে থেকেই লেখা আছে, খালি আমার ইনপুটটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে নিচ্ছে। তাহলে আমাকে এখানে স্ক্রিপ্টটা লেখার দরকার নাই, আমি এখানে অ্যালার্ট হিট করলে কিন্তু পপ আপ দিবে, ঠিক আছে। তারপর 4 নাম্বার হচ্ছে যে ইভেন্ট হ্যান্ডেলার কনটেক্সট। দেখুন বাটন কিন্তু একটি HTML ট্যাগ, ঠিক আছে, কিন্তু অন ক্লিক যেগুলো আছে এগুলো হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার, অন ক্লিক, অন লোড, অন মাউস ওভার, ঠিক আছে, এগুলো কিন্তু একটি জাভাস্ক্রিপ্টের ইভেন্ট হ্যান্ডেলার বা ফাংশন বলতে পারেন, ঠিক আছে। যদি এরকমগুলোতে আপনার ইনপুটটা কি হয়, রিফ্লেক্ট করে, তাহলেই কিন্তু আপনাকে স্ক্রিপ্ট অ্যালার্ট দেওয়া লাগবে না, অ্যালার্ট দিয়ে কিন্তু আপনি পপ আপ হিট করতে পারবেন, কারণ অন ক্লিক এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এরপরে যদি ডম বেস দেখি, ডমের কিছু জিনিস আছে আমরা ইতিপূর্বে দেখেছি এবং সামনেও দেখবো, এটার উপরে স্পেসিফিক বিস্তারিত ভিডিও আসবে। ডম হচ্ছে যে ডমের কিছু সিং থাকে, সোর্স থাকে, ঠিক আছে। এখন এগুলোও কিন্তু আপনার ইনপুটকে হ্যান্ডেল করতে পারে, যেমন ডকুমেন্ট ডট ইনার HTML লোকেশন ডট সার্চ, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার ইনপুটটাকে ক্যারি করতে পারে, ঠিক আছে। ক্যারি করে HTML পেজের মধ্যে কোথাও কিন্তু এটা কি করতে পারে, রেজাল্ট হিসেবে দেখাতে পারে। তাহলে সেক্ষেত্রেও আমরা অনেক সময় এটা দিয়ে হয় সিম্পল পেলোড দিয়ে, অনেক সময় কিছু ম্যানিপুলেট করতে হয়, ঠিক আছে। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করবো একটু, তখন আপনারা জিনিসগুলো আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন। এটি হচ্ছে যে একটি, মনে করেন, ওয়েবসাইট যখন আপনারা রিয়েল ওয়ার্ল্ডে হান্ট করবেন, অর্থাৎ ফাইন্ড করবেন রিফ্লেক্টেড এক্সেসেস, তখন বিষয়গুলো এরকম হবে। আমি এটা আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন যদি এখানে আমি একটি র্যান্ডম বেল, এটা হচ্ছে যে আমার ফাইন্ডিং ইনপুট পয়েন্ট, ঠিক আছে, আমি একটি ইনপুট পয়েন্ট পেয়ে গেছি, সেখানে একটি আমি র্যান্ডম কি করবো, একটি স্ট্রিং সার্চ করবো, মনে করেন এখানে সার্চ করলাম আমি এক্সেসেস, এটা দিয়ে রান করে দেখবো রিফ্লেকশনটা কোথায় হচ্ছে। দেখুন এখানে কিন্তু রিফ্লেক্ট করছে। এটা যদি সোর্স কোড আপনাদেরকে দেখাই, ইন্সপেক্ট এলিমেন্ট করে, তাহলে দেখুন দুইটি ডিভ ট্যাগ, ডিভ হচ্ছে যে একটি HTML ট্যাগ, এই ডিভ ট্যাগের মধ্যে আমার এক্সেসেস লেখাটা কিন্তু কি করছে, রিফ্লেক্ট করছে। তাহলে কিন্তু এখানে আমি সিম্পল পেলোডগুলো ট্রাই করতে পারি, ঠিক আছে। যেমন আমি যদি এখানে আমার একটি ফেভারিট যেটা এক্সেসেস এর মধ্যে পেলোড, সেটি হচ্ছে যে img src equal to x on error alert, ঠিক আছে। এখানে কিন্তু আমি
কিছু একটা লিখে দিতে পারছি, মনে করেন অনেকগুলো 1 লিখে দিলাম, ঠিক আছে। এখন যদি এটা রান করি, দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যালার্ট শো করতেছে, ঠিক আছে। তাহলে এটার কনটেক্সট ছিল যে আপনার HTML কনটেক্সট, যেহেতু HTML ট্যাগের মধ্যে হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে কপি করি এবং এখানে যদি আমি পেস্ট করি, এখানে যদি আমি পেস্ট করি, তাহলে পেস্ট করে যদি আমি রান করি, এভাবে দেখুন এখানে কিন্তু আমাকে কোনো অ্যালার্ট পপ আপ করছে না। কারণ এটা যদি আপনাদেরকে ইন্সপেক্ট এলিমেন্ট করে সোর্স কোডটা দেখাই, তাহলে দেখবেন যে আমাদের যে পেলোডটা ছিল সেটি কিন্তু রিফ্লেক্ট করছে একটি HTML অল্টার। অল্টার কিন্তু হচ্ছে যে একটি HTML অ্যাট্রিবিউট, আইএমজির একটি অ্যাট্রিবিউট হচ্ছে যে আপনার অল্টার, ঠিক আছে। সেখানে কিন্তু এটা রিফ্লেক্ট করছে, ঠিক আছে। এখন যদি আমাকে অ্যাক্সেস হিট করতে হয়, তাহলে আমাকে আইএমজি ট্যাগটা এইটা দিয়ে বন্ধ করতে হবে। এটা দিলে এই জিনিসটা কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। বন্ধ হওয়ার পরে আমাদের এই পেলোডটা এই আইএমজি ট্যাগের বাইরে হয়ে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমাকে অ্যাক্সেসটা কি করবে, রিফ্লেক্ট করবে। অর্থাৎ আমি যদি আইএমজি ট্যাগটা এভাবে বন্ধ করে দিই, ঠিক আছে, দেখেন আমি কিন্তু এটা বন্ধ করে দিয়েছি। এখন যদি রান করি আমি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, একটি অ্যালার্ট পপ আপ হচ্ছে, ঠিক আছে। এরপর যদি আমরা আরেকটা কনটেক্সট দেখি, এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কনটেক্সট। কারণ এখানে যদি আমি কিছু একটা সার্চ করি এক্সএসএস দিয়ে, ঠিক আছে, এটা যদি আপনাদেরকে ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি এটার সোর্স কোডটা দেখিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে এখানে একটি স্ক্রিপ্ট ট্যাগ আছে। সেখানে হচ্ছে যে আপনাদের একটি কোড নামক ভেরিয়েবল বলেন এটাকে, ঠিক আছে। সেটি হচ্ছে যে আমাদের কোয়েরিটা নিচ্ছে, ঠিক আছে। কোয়েরিটা নিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ইনার HTML দিয়ে মেসেজ হিসেবে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখন দেখুন আমার ভ্যালুটা যেটা আছে ডট ভ্যালুটা নিচ্ছে এখানে সার্চ বক্স থেকে, ঠিক আছে। ভ্যালুটা নিচ্ছে নিয়ে কিন্তু রেজাল্টের মধ্যে কিন্তু আমার কোয়েরিটা প্রিন্ট করে দিচ্ছে কোনো রকম ফিল্টারিং ছাড়া। অর্থাৎ আমার কোয়েরিটা অলরেডি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমার পেলোডের মধ্যে নতুন করে স্ক্রিপ্ট ট্যাগ লিখার দরকার নেই, কারণ আমার পেলোডটা জাভা স্ক্রিপ্টে ক্যারি করতেছে এবং এটি কি অলরেডি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে স্ক্রিপ্ট ট্যাগ ছাড়া আমাকে কি করতে হবে, অ্যালার্ট পপ আপ করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি এখন এখানে আমাদেরকে কি করতে হবে কি, আমাদেরকে অ্যাক্সেস দিয়ে আমি যদি সার্চ করি এবং এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট আবার করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কোয়েরিটা নিচ্ছে এখানে, অর্থাৎ আমাদের যে কোয়েরিটা আছে সেটি এখানে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা শুরু হয়েছে এই একটা সিঙ্গেল কোড দিয়ে, অর্থাৎ এখানে এটা বন্ধ করতে হবে এবং শেষে এটা দিতে হবে যাতে এই পুরো যে এলিমেন্ট আছে সেটা ক্লোজ হয়। তারপরে আমাদেরকে একটাই অ্যালার্ট দিতে হবে এবং এই পরে যে কোডগুলো আছে সেগুলোকে কি করে দিতে হবে, কমেন্ট করতে হবে। দুটা ডাবল স্ল্যাশ দিয়ে কিন্তু জাভা স্ক্রিপ্টে কমেন্ট করা যায়, ঠিক আছে। অর্থাৎ আপনাদেরকে যদি দেখাই, তাহলে আমরা এখানে দিতে পারি যে সিঙ্গেল কোড, তারপরে যে হচ্ছে যে একটা সেমিকলন, তারপরে যে আমি সিম্পল অ্যালার্ট দিব, ঠিক আছে। এবং আবার ওটি ক্লোজ করব, ঠিক আছে। অ্যালার্টটা ক্লোজ করব। ক্লোজ করতে হলে কিন্তু আপনারা জানেন যারা প্রোগ্রামে হালকা পাতলা বলেন, একটি স্টেটমেন্ট শেষ করার পরে কিন্তু একটি সেমিকলন দিতে হয়, ঠিক আছে। এবং দুইটা স্লাইস দিয়ে কিন্তু এরপরে জিনিসগুলো কি করে দেবো, কমেন্ট আউট করে দেবো। এখন যদি আমি ওকে অর্থাৎ হিট করি, তাহলে কিন্তু দেখুন আমাদেরকে কি করছে, একটি অ্যালার্ট পপ আপ করছে, ঠিক আছে। তারপরে যে এরপরে যদি আমি আপনাদেরকে আরেকটি যদি উদাহরণ দেখাই, তাহলে হচ্ছে যে সেটা হচ্ছে যে ডং। মনে করুন এখন আমি এখানে কিছু একটি সার্চ করছি, মনে করুন যে হ্যাকার, ঠিক আছে। এটা যদি আমি সাবমিট করি, তাহলে দেখুন হ্যালো হ্যাকার, অর্থাৎ হ্যালো দিয়ে আমার নামটা কিন্তু পেজে কি করছে, রিফ্লেক্ট করছে, ঠিক আছে। এটা যদি আপনাদেরকে কোড দেখায়, তাহলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে যে কিছু স্ক্রিপ্ট ট্যাগ আছে। স্ক্রিপ্টের মধ্যে একটি গেট প্যারামিটার, প্যারামিটার কিভাবে বুঝলাম, প্যারামস ডট গেট। আপনারা জানেন HTTP-তে কিছু মেথড আছে, এর মধ্যে গেট আছে, পোস্ট আছে, পুট আছে, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে যে গেট যেটা আছে সেটি হচ্ছে যে URL এ কাজ করে এবং একটি প্যারামিটার যেটার নাম হচ্ছে যে ইউজার, সেটি কিন্তু আপনার ইনপুটটাকে নিচ্ছে, নিয়ে কিন্তু এটি কোথায় দিয়ে দিচ্ছে, ইউআরএল সার্চ প্যারামিটারের সাহায্যে কিন্তু একটি ইউআরএল নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ইউআরএল নিয়ে উইন্ডো ডট লোকেশন ডট সার্চ এটি সার্চ করছে, সার্চ করে শেষে দিয়ে একদম আউটপুট হিসেবে ইনার ডট HTML হ্যালো প্লাস আমাদের যে কোয়েরিটা আছে, অর্থাৎ আমরা কিন্তু সার্চ দিয়েছিলাম হ্যাকার, হ্যালোর পরে কিন্তু হ্যাকারটা প্রিন্ট করে দিচ্ছে। অর্থাৎ একদম সিম্পল টার্মসে সার্চ বক্স থেকে আমাদের ইনপুটটা নিচ্ছে এবং কোনো ফিল্টার ছাড়া আবার সেটি পেজে কি করে দিচ্ছে, রেজাল্ট হিসেবে দিয়ে দিচ্ছে, অর্থাৎ রিফ্লেক্ট করছে, ঠিক আছে। অর্থাৎ রেন্ডার করে দিচ্ছে কোনো রকম ফিল্টারিং ছাড়া, এবং এটা কিন্তু অলরেডি জাভা স্ক্রিপ্টের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা সিম্পল আরেকটা যদি পেলোড টেস্ট করি, ঠিক আছে, তাহলে অর্থাৎ এখন যদি এখানে যদি আমরা দেখুন, এখানে যদি একটা ইউজারের নামক একটা প্যারামিটার আছে, এই প্যারামিটারটার বদলে যদি আমরা আমাদের যে সিম্পল পেলোড আছে, ঠিক আছে, সেটা যদি দিয়ে দিই, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি করছে, এটি রিফ্লেক্ট করছে, পপ আপ করছে, ঠিক আছে। এটা ঠিক আছে। তো এই ছিল কয়েকটা ল্যাব, ঠিক আছে। অর্থাৎ এর দ্বারা আপনারা বুঝে গেছেন যে এই মুহূর্তে যে এক্সএসএস অর্থাৎ রিফ্লেক্টেড এক্সএসএস প্রমাণ করতে হলে কিন্তু একটি অ্যালার্ট পপ আপ করলেই কি হয়ে যায়, একটি অ্যালার্ট পপ আপ করলে এটি প্রমাণিত হয়ে যায় যে যে এটি হচ্ছে যে কি এখানে একটি রিফ্লেক্টেড এক্সএসএস আছে, ঠিক আছে। তো রিফ্লেক্টেড এক্সেসের ক্ষেত্রে খালি অ্যালার্টের মধ্যে খালি 1 দেয় অনেকে, কিন্তু এক্ষেত্রে আপনারা অনেক কিছু দিতে পারেন, ডকুমেন্ট